একজন বক্তা যখন বক্তব্য দিচ্ছেন মাহফিলে, আরেকজন যখন আসেন উনার বক্তব্য থামিয়ে নতুন উনাকে নিয়ে মিছিল দেওয়া, এটা খারাপ দেখায়। জুয়েল ভাই একটু আগে বক্তৃতা দিচ্ছিলেন, তিনি খুব ভালো আলিম, কিন্তু সুবহানিঘাট হযরত শাহজালাল দারুস-সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং ভালো আলিম। তো তিনি হন বা আরো ছোট কেউ যদি হয়, যিনি বক্তৃতা দিচ্ছেন তাকে ডিস্টার্ব করা উচিত নয়। আমি এসেছি, আমি 2 মিনিট ওখানে দাঁড়াতে পারতাম, অথবা লোক আস্তে ধীরে এখানে এসে বসে যেতে পারতাম। উনি নেমে যাওয়ার পরে যদি আমার জন্য আপনারা তাকবীর দিতেন, এত তো কোনো সমস্যা ছিল না। কিন্তু উনার বক্তব্যটা প্রায় আমি চিন্তা করে দেখলাম 5-6 মিনিট তো পুরো ভেস্তে গেল। তো এটা করা উচিত নয়। এটা আমার জন্য যদি কেউ করে আমারও খারাপ লাগবে। উনি হয়তো লজ্জায় বলতে পারেননি, বা উনি চিন্তা করেছেন ঠিক আছে মানুষ প্রধান অতিথিকে নিয়ে মিছিল দিচ্ছে, কিন্তু প্রধান অতিথি যেই হোক, প্রধান অতিথি আসলে কিছু নাই, বক্তা সবাই সমান। এটা একটা নাম দেওয়া লাগে, এজন্য নাম, নইলে আমার কি যোগ্যতা আমি বাকি সবাইকে রেখে প্রধান অতিথি হয়ে যাব। এখানে সিরাজুল ইসলাম ফারুকি সাহেব আছেন, তিনি আমার সিনিয়র আলিমদের মধ্যে একজন। আহমদ হাসান গাজীপুরি, উনাকে চিনতে পারছি না। জুয়েল আহমদ লতিফিকে তো চিনি, বাকি ওলামায়ে কেরাম। তো যখন একজন অতিথি বয়ান করছেন, তাকে তার পুরো সময়টুকু, বা যদি আপনাকে একটু কমাতে হয় তাকে বলবেন যে ভাই আপনি 10 মিনিট একটু শর্ট করে ফেলুন, উনি তো তার মতো শর্ট করে ফেলবে। কিন্তু তার বক্তব্যের মধ্যে যে আপনারা যে হই হুল্লোড় করে আমাকে নিয়ে আসলেন, এটা খারাপ। আমি চিন্তা করি নাই যে তিনি বক্তব্য দিচ্ছিলেন, আমি মনে করেছি হয়তো আমার আসতে দেরি হচ্ছে, আপনারা হয়তো কাউকে বসিয়েছেন এমনিতেই, যে ঠিক আছে। কিন্তু এটা করা উচিত নয়। সবাইকে যার যার সম্মানটা দেওয়া উচিত। উনিও আপনাদের মেহমান, হয়তো উনার বাড়ি আশেপাশে হতে পারে, কিন্তু উনিও আপনাদের মেহমান।